ये है आम जिंदगी। ये है मेंटोस जिंदगी। কি ব্যাপার, সব ঠিকঠাক আছে তো? আর আজ আমি কথা বলবো ইনস্টাগ্রামের এক ছাপড়ি কাপেলকে নিয়ে, যারা তিথি, তুষার, রোহন, প্রীতি এদেরকেও ছাড়িয়ে গেছে। তো চলো শুরু করা যাক। কিন্তু তার আগে আমার গুরুজনেরা, ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, এই ভিডিও তোমাদের জন্য একদমই না, তো স্কিপ করে দাও। আর যারা দেখছো এখন হেডফোনটা গোজনি, টুক করে হেডফোনটা গুজে নাও। সো আর দেবো না বেশি চাপ, এদেরকে দেবো আজকে। আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটার? আপনিও কি পুরো জীবন দিয়ে দেন একটা ভিডিওর পিছনে? সেই ভিডিওতে এত খাটার পরেও কি ভিউজ আসছে না? अरे हाँ भाई हाँ। চিন্তার কোনো কারণে আমি জাস্ট দুটো স্টেপ বলবো, সেই দুটো স্টেপ ফলো করলে ভিউজ আর ভিউ। বলেন কি? স্টেপ নাম্বার 1, তোমাকে ছাপড়ি হতে হবে। আর একটা কোচি মেয়ে দেখে বিয়ে করে সে সকাল থেকে কি করছে না করছে, মানে খাচ্ছে কি, কোথায় যাচ্ছে, সেসব ভিডিও করে আপলোড করে দিতে হবে। স্টেপ নাম্বার 2, তোমাকে কি করতে হবে? ভিডিও করার সময় হাতগুলো শুধু এরকম এরকম করতে হবে, মুখটা এরকম করতে হবে। ব্যাস এইটুকুনি তোমার করতে হবে। তারপর ভিউজ আর ভিউজ। কি বিশ্বাস হচ্ছে না? চলো প্রুফ দেখাই। चलो भाई। স্টেপ নাম্বার 1, প্র্যাঙ্ক করতে গিয়ে বরকে কাঁদিয়ে দিলাম। ইমোশনাল প্র্যাঙ্ক অন হাজবেন্ড। ওকে উড়তে নিয়ে যাব না, বিরাট মারলো আমাকে। প্র্যাঙ্ক অন নয়, অ্যাক্সিডেন্ট প্র্যাঙ্ক করলাম বউয়ের উপর। রান্না করে দিলাম, এর পদে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। পদ নিয়ে দাপাদাপি করছে। বউয়ের উপর ভূতের প্র্যাঙ্ক করলাম। গোস্ট প্র্যাঙ্ক অন ওয়াইফ। মেলায় নিয়ে যাব না বলে কি মারলো বউ। বউকে কাঁচা মাংস খাওয়ালাম। প্র্যাঙ্ক করতে গিয়ে শাখা ভেঙে গেল। বউয়ের সাথে প্র্যাঙ্ক করতে গিয়ে হেভি মার খেলাম। বউয়ের উপর বিড়ি প্র্যাঙ্ক করলাম। বউয়ের সাথে প্র্যাঙ্ক করতে গিয়ে হেভি মার খেলাম। দেখেছো, আমি কিন্তু ভিডিওটা দেখার কথা বলি, নিচে ভিউজটা দেখো। এবার দেখাবো স্টেপ নাম্বার 2। সো হে গাইস, আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করতে। अच्छा নিয়ে নিলাম খিদা পেয়েছিল বলে আমার খুব, তো ওখান থেকে হাঁটতে চলে আসলাম। ठीक है। তো গাইস এই স্ট্যান্ডটা নিয়ে নিলাম আমি। তো গাইস সবশেষে বাড়ি চলে আসলাম। না ভাই, তোমরাই বলো এই ভিডিওটার মধ্যে কি আছে? কিন্তু ভিউজ। জিও, এয়ারটেল, ভিআই এই সিমগুলোতে যে এত রিচার্জ বাড়িয়ে দিয়েছে, এটা নিয়ে আমার কোনোই অবজেকশন নেই। কারণ এবার থেকে এইসব আলতু ফালতু ভিডিও না দেখে পাবলিক ভালো জায়গায় এই এমবিটা ব্যবহার করবে। है तेरी इनायत तुझसे मिली है। जली ना तेरी भी जली ना। होठों पे मेरे हंसी जो खिली है। কি চলছে? আমার তো ভাই এইসব ভিডিও দেখতে বেশ লাগে, আমার জলে টলে না। ভাষা যে এত মধুর, তোমাদের না দেখলে তো বুঝতেই পারতাম না। বলেন কি? हाय हाय, तुझे नजर न लगे भोजरी वाले। তাই বলি, দিন দিন এত চিমটে মারা কালো হয়ে যাচ্ছি কেন? সাবান টাবান মাখানোর আর কেউ নেই, তার জন্য। ভাই এটা সম্ভব কি করে হলো? তুই কি কালা জাদুটা তুই জানিস নাকি? ও, ওর জন্যই বুকের মাঝখানে 3 নম্বর চোখটা আঁকে রেখেছিস বল? আমি বলুম না। এরই নাম ভালোবাসা। ভালোবেসে থুতু খাবিয়ে দিচ্ছে। সাবাস। দেখো ভাই, জিমে গিয়ে বডি বানানোর কোনো দরকার নেই। তুমি ছাপড়ি হও, তাহলে এরকম মেয়ে তোমার পড়বেই। ভাই ভালো হয়ে ভালো বডি করে লাভ নেই ভাই, ছাপড়ি হতে হবে, তাহলে মেয়ে জুটবে। যেমন আমি ভালো ছেলে, আমার কপালে নেই। জীবনে প্রেম সেই প্রশ্ন। কষ্ট করে আর বলতে হবে না, আমরা ঠিক বুঝে গেছি। ও ভাই, গামছা পরে আছে। আমি তো প্রথমে ভাবলাম থাক, বাদ দাও।
ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনা একেই বলে প্রকৃত ভালোবাসা। ভালোবাসা থাকলে নাকি শুধুমাত্র খাওয়া যায় সেটা দেখছি। এটা পরের কথা, ওটা ঘি দিয়ে মাখানো বা পায়েসও হতে পারে, আই ডোন্ট নো। ভাই তো সব সময় মুডে থাকে। तुम्हें कैसे पता चला? तुम्हें कैसे पता चला? और कमरे में जाने का क्या जरूरत है? आप लोग तो सब खुले में करते हो। समझ रहे हो ना? সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে জানো কি করতে হবে, একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। আর এই ভিডিওটা বানিয়েছি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য। এদের ভিডিও আমারও ভালো লাগে, তো এদেরকে হেট করার কোনো দরকার নেই। তো চলো দেখাবে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও, মজাদার ভিডিও। ততক্ষণের জন্য টাটা, গুড